অলরাইট, তো আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিওতে। আমরা আজকে একটা নতুন ফাংশন শিখবো, সেটার নাম হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিল আর কিছুই না, একটা ডেটা রিপ্রেজেন্টেশন টুল, যেখান থেকে আমরা ডেটাটার একটা ক্লিয়ার ইমেজ পাই যে আমার ডেটাটা কি কনসিস্ট করে বা আমার ডেটাটা কি আছে অ্যাকচুয়ালি। তো ওটা একটা ডেটা ভিজুয়ালাইজেশন দিয়ে হয়, যেখানে আমরা বার চার্টস ইউজ করি, লাইন চার্টস ইউজ করি, পাই চার্ট ইউজ করি, বার গ্রাফস ইউজ করি, স্ক্যাটার্ড প্লটিং করি, হোয়াট এভার, অনেক অনেক রকমের চার্ট এক্সেল প্রোভাইড করে, সেটা আমরা শিখবো। কিন্তু তার আগে আমরা শিখবো যে পিভট টেবিল দিয়ে আমরা কিভাবে ডেটা এক্সট্রাক্ট করতে পারি। পিভট টেবিলটা অ্যাকচুয়ালি ডেটা এক্সট্রাকশনের জন্য বেশি ইউজ হয় রাদার দ্যান ডেটা ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? তো এখানে আমার যে আজকে ডেটাটা আছে, এখানে একটা ধরো অনেক খাবারের প্রোডাক্ট আছে, সিটি ওয়াইজ একটা ডিভিশন করা আছে, ঠিক আছে? এটা কোয়ান্টিটি আছে এবং ইউনিট প্রাইস আছে, টোটাল প্রাইসটা দেওয়া আছে। আমরা পিভট টেবিল আজকে শিখবো যে ডেটা এক্সট্রাক্ট কিভাবে করতে হয় এই এত বড় একটা ডেটা সেট থেকে, ঠিক আছে? আমাদের ম্যানুয়ালি তো এখন একটা একটা করা সম্ভব না। তো আমরা ডেটা সেট থেকে আমরা কিভাবে ডেটাটা অ্যাকোয়ার করা যায় আমরা সেটা আজকে শিখবো, ঠিক আছে? তো প্রথমে চলে যেতে হবে তো ইনসার্ট রিবানে, এই যে হোমের পাশে ইনসার্ট, এখানে গিয়ে যেতে হবে পিভট টেবিল, ঠিক আছে? প্রথমে যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে সিলেক্ট টেবিল আর রেঞ্জ, মানে আমার ডেটাটা কোথা থেকে আমি বার করব। তো আমাকে এই পুরো টেবিলটাই হচ্ছে আমার ডেটা, ঠিক আছে? পুরো টেবিলটা, জানে টেবিল মানে as in যতটা ইনফরমেশন আছে আর কি। এখানে 126টা রো আছে, 126টাই রো হচ্ছে আমার ডেটা। তো এবার এখানে আছে নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং। নিউ ওয়ার্কশিট হলো একটা নতুন ওয়ার্কশিটে শিফট করে যায় জিনিসটা। পিভট টেবিলের পাশেই দেখবে একটা নতুন ওয়ার্কশিট খুলে আছে, ওখানে পিভট টেবিলটা শিফট করে যায়। আর একটা আছে এক্সিস্টিং ওয়ার্কশিট, যদি আমরা এই ওয়ার্কশিটের মধ্যেই পিভট টেবিলটা রাখতে চাই উইথ দ্য ইনফরমেশন প্রোভাইডেড, তাহলে আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটেই করবো, ঠিক আছে? তো আমি এখন এক্সিস্টিং ওয়ার্কশিট করছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে ডেটাটা অ্যাকচুয়ালি পিভট টেবিলে যখন আমরা ফেলবো তখন কিরকম লাগবে দেখতে, ঠিক আছে? তো আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটেই করছি। এক্সিস্টিং ওয়ার্কশিটে তোমরা যে কোনো সেল সিলেক্ট করে নিতে পারো। এখানে আমি পাশেই করছি, এই যে এটা K9 সিলেক্ট করা আছে, ঠিক আছে? তো আমি ওকে করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে পিভট টেবিলে কি চাই? পিভট টেবিলে ফিল্ডস চাই, যে আমি কোন ডেটাটা কোথায় আহ, দেখাবো, ঠিক আছে? আমার এখানে ফিল্টার্স থাকে, কলামস থাকে, রোজ থাকে। ফিল্টার্স মানে বুঝে গেছে যে আমরা ফিল্টার ফাংশনে যেরকম শিখেছিলাম যে ফিল্টার করে দেওয়া একটা সোর্স, যে আমার ধরো এই আইডির, আমি দেখাবো এটা যে আমার পার্টিকুলার আইডির ইনফরমেশন চাই, সেখানে আমরা একটা ফিল্টার বসাতে পারি, কারণ ওই জিনিসটা ইউনিক, ঠিক আছে? বাট অন্য কোনো জিনিস ইউনিক নয়, কারণ একই ডেটে দু রকম জিনিসের বিক্রি হতেই পারে। হ্যাঁ, একদিনে তিনটে জিনিসের হয়তো বিক্রি করে, কিন্তু সেটা ইউনিক নয়। ইউনিক জিনিসগুলোই সবসময় ফিল্টার দেওয়া উচিত, যে ইউনিক আইডি থেকে আমি একটা ইনফরমেশন আমি বার করতে পারবো সবসময়। তো কলামস মানে হচ্ছে যে এরকম এই ডেটাগুলো কিসে থাকবে, ঠিক আছে? তোমাকে এটা ভিজুয়ালাইজ করতে হবে পাইভট টেবিলটা, যে পাইভট বা পিভট হোয়াট এভার, তোমাদের এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে হবে যে আমি টেবিলটাকে আমি কিভাবে দেখতে চাই, আমি চাই টেবিলটা আমার সাজাতে, ঠিক আছে? তো অ্যাকর্ডিংলি কলামস আর রোজ তোমরা মেন্টালি ডিজাইন করবে যে কিভাবে দেবো। আচ্ছা, ভ্যালুজে সবসময় আমি সাজেস্ট করবো যে নিউমারিক্যাল ভ্যালু ডেটা যেগুলোতে থাকবে সেগুলো সবসময় দেওয়া উচিত, ঠিক আছে? তো আমার এখানে আমি কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস আমার দিয়ে লাভ নেই, কারণ আমি এখানে মাল্টিপ্লিকেশন দেখার দরকার নেই, ঠিক আছে? এটা এক্সেল আছে, তো মাল্টিপ্লাই ঠিকই আছে, মাল্টিপ্লিকেশন ঠিকই আছে। তো আমি এখানে টোটাল প্রাইস নিয়ে কাজ করবো, ঠিক আছে? আমি আজকে চাই যে আমি ধরো একটা পিভট টেবিল বানাতে চাই, যেখানে আমি ক্যাটেগরি ওয়াইজ কোন শহরে কতটা আমার টোটাল জিনিস বিক্রি হয়েছে, কত দামে টোটাল বিক্রি হয়েছে, আমি দেখতে চাই, ঠিক আছে? তো আমি প্রথমে কি করবো, টোটাল প্রাইসটা আমি বসিয়ে দেবো ভ্যালুজে, যেহেতু নিউমারিক্যাল ফিগার এটা, ঠিক আছে? তারপরে কলামসে আমি বসাবো, ধরো আমি সিটি দিচ্ছি, আমি সিটি ওয়াইজ এরকম কলাম কলম করে দেবো, ঠিক আছে? তো আমি সিটি বসিয়ে দিলাম কলামসে, ঠিক আছে? এবার আমি চাই ক্যাটেগরি ওয়াইজ, আমি দেখতে চাই কোন শহরে কত টোটাল প্রাইস, ঠিক আছে? তাহলে আমি ক্যাটেগরিটা আমি বসাবো রোজে, এই যে এসে গেল। টোটাল বার্স যেটা বিক্রি হয়েছে, বস্টনে এত, লস অ্যাঞ্জেলেসে এত, নিউ ইয়র্কে এত, স্যান ডিয়েগোতে এত, গ্র্যান্ড টোটাল এটা আমাকে দিয়ে দিল। তোমাকে আর বসে বসে এখন অ্যাডিশন এগুলো করতেই হবে না, যে বারের জন্য কত বিক্রি হয়েছে, কুকিজের জন্য কত বিক্রি হয়েছে, ক্র্যাকার্সের জন্য কত বিক্রি হয়েছে, আলাদা আলাদা করে করতে হবে না, ঠিক আছে? এবার ধরো আমি চাইছি ডেটাটা আরেকটু ডিটেলড করতে, ঠিক আছে? এবার বার্সের আন্ডারে দেখবে অনেক রকমের জিনিসই থাকতে পারে, ঠিক আছে? এবার কুকিজের আন্ডারে দেখো, এই যে আমি বলছি, ধরো অ্যারারুট আছে, ওটমিল রেজিন আছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না কুকিজে কোনটায় কতটা, ঠিক আছে? তো আমি যদি আমার টেবিলটা আরো ডিটেলড করতে চাই, ধরো আমি প্রোডাক্ট যেটা আছে, প্রোডাক্টটা তো ক্যাটাগরির আন্ডারে আছে, তো ক্যাটাগরি কোথায় আছে?
রোজে, তো রোজের আন্ডার ক্যাটাগরি আন্ডারে হবে, হ্যাঁ, প্রোডাক্টটা। তো আমি ক্যাটাগরির তলায় প্রোডাক্টটা জাস্ট ড্র্যাগ করে ড্রপ করে দিতে হবে। প্রোডাক্ট আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কিন্তু এই তলায় এসে গেল, এই যে বার্সের আন্ডারে যে ব্যানানা, ব্র্যান আর ক্যারট, ঠিক আছে, এরকম আছে। তো কুকিজের আন্ডারে এবার আমরা ডিটেলড একটা ফিগার পাচ্ছি যে কোন কোন কুকিজের কোন টাইপ অফ কুকিজে কত রকম, কতটা টোটাল প্রাইস আছে কোন শহর ওয়াইজ। ধরো টেবিলটা আমি আরো ডিটেলড করতে চাই, আমি চাই যে কোন ডেটে কতটা বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো ডেটটা কোন কিসের আন্ডারে আসবে, তাহলে প্রোডাক্টের আন্ডারে ডেট চলে আসবে। এই যে এবার আমার প্রিফার টেবিলটা পুরো রেডি হয়ে গেছে। এই যে বানানা কোন ইয়েতে কত বিক্রি হয়েছে তুমি দেখে নিতে পারবে এখানে, ঠিক আছে। এখানে 9th ডিসেম্বর, তুমি যদি খোঁজো 9th ডিসেম্বর পেয়ে যাবে, ঠিক আছে, ওটা অনেক তলায় আছে। হ্যাঁ, এখানে এরকম করতে করতে তুমি অনেক কিছু পেয়ে যাবে, যে এটা কোথায় আছে, এটা কোথায়, তোমাকে টেবিল পুরো ঘেঁটে দেখতেই হবে না যে কোথায় কোনটা আছে। আর সব থেকে একটা ভালো জিনিস, এখানে তুমি ডেটাটাকে মিনিমাইজও করতে পারো। তোমার ধরো ডেট চাই না, তোমার শুধু টাইপটা চাই, তাহলে তুমি যে প্লাস, ধরো তুমি শুধু ক্যারেটের ডেট গুলো চাই, তোমার এইগুলো বাকি দুটো দরকার নেই, তাহলে তুমি ক্যারেটের ডেট ওয়াইজ তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলো কাজ করে, ঠিক আছে। তো আর একটা জিনিস দেখাতে পারি, সেটা হচ্ছে আইডি। ধরো আমার ইউনিক আইডি চাই, যে এই আইডির আমি শুধু ইনফরমেশন চাই, ঠিক আছে। এবার তো আমি ফিল্টার করে দিলাম আইডি, কারণ এটা ইউনিক একটা ফিল্ড, ঠিক আছে। এখানে আইডি, এখানে সবকটা আইডি এসে গেল, এই যে যে কোনো, এবার তুমি যে কোনো আইডি তুমি খুলে দেখো, 7351 দিয়ে দেখো, চলে আসবে। এই যে ক্যারেট, ঠিক আছে, 58.41। এইভাবে আইডি যে কোনো এখানে সিলেক্ট মাল্টিপল আইটেমস করে তুমি মাল্টিপল আইডিও বার করতে পারো। ধরো 53 দিলাম, 553 দিলাম, 54 দিলাম, এটা চলে আসবে। এই যে এবার তোমাকে আলাদা করে দেখতে হবে না কোনটার আন্ডারে কি আছে। তো খুব সুন্দর না এই টুলটা ইউজ করার জন্য। এখানে এসে গেলে 50, এই দেখো 50, কোথাও আমি কোনটা কোনটা দিয়েছি, 53 আর 54, রাইট। 53 আর 54, দেখো 53তে আছে আমার এল এর আন্ডার, দেখো 108.46, এই যে। তো এরকম ভাবে তোমরা অনেক রকমের করতে পারো, আরো টেবিলটাকে আরো ডিটেল চাইলে করতে পারো, রিজন ওয়াইজ করলে রিজন ওয়াইজও ভাগ হয়ে যাবে, ক্যাটাগরি তলায় রিজিয়ন দিলে রিজনও ভাগ হয়ে যাবে। তো অতটা ডিটেল আমি দেখাচ্ছি না, তোমরা সেটা প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে। তো এই টুলটাকে একটু প্র্যাকটিস করো, কারণ এটা ভীষণ ডেটা এক্সট্রাকশনের জন্য ভীষণ ভালো জিনিস। আর তোমার পুরো যে ডেটাটা শুধু এইটুকু জায়গার মধ্যে সামারাইজড হয়ে গেছে, মানে এটা তো আমি ফিল্টার দিয়ে রেখেছি, ফিল্টার যদি অফ করে দাও পুরো ডেটাটা এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে আমি অল যদি দিয়ে দাও পুরো ডেটা আবার চলে আসবে। তুমি এখানে তুমি যেভাবে ডেটা তুমি চাই সব ডেটা তুমি পেয়ে যাবে, ডেট ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, শহর ওয়াইজ, পুরোটা ডেটাটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, একটা জাস্ট ক্লিমসে আমি দেখে নিতে পারবো কোন ডেটে আমার কোন ডেটাটা আছে। ওকে, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।